সিলেট এয়ারপোর্টে আসছি আজকে বুড়ে দুবাই থেকে। ওনারা একজন আরেকজনরে বলে এই দেখেন অবস্থা, ব্যাগের মধ্যে একটাও ইয়ে নাই, সামান আনছিলাম সামান নাই, সামান কাটে নিয়ে গেছে। ওই দেখেন আরেকটা কাটছে, এই দেখেন একজন আরেকজনরে দুষতেছে, এই দেখেন আরেকটা কাটছে, এই দেখেন অবস্থা, মানে কি অবস্থা শুরু হয়েছে। সামান কাটি কার্টুন থেকে কাটিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে ব্যাগটা একবারে খালি, দেখেন আমার ব্যাগটা একবারে খালি, এই দেখেন আরেকটা। বাংলাদেশটা বইরা গেছে সিটার আর বাটফারি, গড়বাড়ি বেসাইয়া তারা দেই মাতাই বাড়ি। বাংলাদেশটা বইরা গেছে সিটার আর বাটফারি, গড়বাড়ি বেসাইয়া তারা দেই মাতাই বাড়ি। বাত খাইতো বাত ফাইনা ফুহিনীর ফুতাইতে, বাত খাইতো বাত ফাইনা ফুহিনীর ফুতাইতে, রাজনীতির আলাপ করে আদম অফিসে গেলে। আসলে আজকে যে কথা বলবো, কথা বলার কিন্তু কোনো সিচুয়েশন আমি দেখতেছি না। আপনারা অনেক মানুষ আছেন কি জানেন, উচিত কথা বললে মা বেজার আর গরম ভাতে বিলাই বেজার, তাই উচিত কথা এখন বাদ দিয়ে দিচ্ছি। আর কিছু কিছু ক্ষেত্রে উচিত কথা বলতে হয়, যদি না বলি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। আপনারা কেউ মাইন্ড করবেন না। দেশের থেকে যখন আসে, প্রবাস থেকে যখন একটা মানুষ আসে, মা বোন আত্মীয় স্বজন পরিজনের জন্য একটা করে জিনিস আনলেও কিন্তু অনেক জিনিস। একটা প্রবাসী 10 বছর 15 বছর যখন সে প্রবাসে কাটিয়ে আসে, এ দেশের জন্য কোনো কিছু করার জন্য আসে বাড়িতে, এমনিতে কিন্তু অনেক দিন পরে আসে। যদি একটা প্রবাসী বোনের জন্য মার জন্য কোনো কিছু না আনে, হাফ ফুলিয়ে বসে থাকে, তো একটা প্রবাসী কোথায় যাবে? যখন দেশে ফিরে তখনও কিন্তু লাইজালা ষড়যন্ত্র না এটা সেটা বিভ্রান্তভাবে চলাফেরা করতেই থাকে। এয়ারপোর্টের ভিতরে কিন্তু শান্তি কোনো জায়গার মধ্যে কিন্তু একটা প্রবাসী পায় না। ঘরে গেলেও জ্বালা, বাইরে গেলেও জ্বালা, প্রবাসে গেলেও জ্বালা, সব জায়গার মধ্যে গেলে কিন্তু প্রবাসীও শুধু জ্বালা আর জ্বালা। এখন দেখেন আমি যে কথাবার্তা বলছি, আসল কথা ওই যে বললাম না, উচিত কথা বললে মা বেজার আর গরম ভাতে বিলাই বেজার। তো উচিত কথা আপনি কাকে বলবেন? দেখেন এতদিন পরে একটা প্রবাসী যখন আসে, যদি সুটকেস খালি থাকে, কোনো কিছু যদি সুটকেসের ভিতরে না থাকে, তো আপনি কাকে দোষারোপ করবেন? তাদের ভিতরে মানুষকে একজন আরেকজনকে দোষারোপ করতেছে, আরেকজনকে দোষারোপ করতেছে, চাইতেছে কি প্রত্যেকটা প্রবাসীর এই মাল, এই মোবাইল যা বিভিন্ন জিনিস আছে পার্সোনালভাবে, স্বর্ণ অলংকার, মানে একটা প্রবাসী অনেক দিন পরে আসলে কিন্তু অনেক কিছুই কিন্তু মা বাবার জন্য, আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু কম বেশি কিন্তু এনে থাকে। আপনারা কি জানেন না? জানেন অবশ্যই। আমি আজকে উত্তরই বলবো, এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন, প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে একটা প্রবাসী কতটা কষ্টের মধ্যে থেকে এই মানুষের জন্য যে দিনকে রাতকে দিন যে পরিশ্রম করে প্রত্যেকটা জিনিস নিয়ে আসে, তাদের পক্ষে কোনো একটা লোক থাকে না বলার জন্য। তারপর আমি বলতেছি কিসের জন্য? আমি জানি আমার কথা কেউ ভালো পাইবে না, কে ভালো পাইলো না, বাট আই ডোন্ট কেয়ার, এগুলো আমি দেখবো না। আজকে দেখবো আমি, আর এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে ছড়িয়ে দেবেন, প্রত্যেকটা মানুষ দেখুক এই প্রবাসী যে দেশের জন্য কোনো কিছু করবে বা থাকবে, কিভাবে থাকবে। বাইরেও গেলে জ্বালা, ঘরে গেলেও জ্বালা কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে একটা প্রবাসীর মধ্যে। এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, প্রত্যেকটা মানুষ যেন দেখতে পারে।